হ্যালো সবাইকে নমস্কার, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। লাস্ট মঙ্গলবার আমি নতুন করে ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটু সমস্যা ছিল। এনিওয়েজ, তোমরা হয়তো রাগ করোনি। তো এই মঙ্গলবার কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাট আগের মঙ্গলবার যে ভিডিও দিতে পারিনি, তার আগের মঙ্গলবার আমরা একটা সিরিজ নিয়ে কথা বলছিলাম যে অ্যাক্টিং স্কিলকে স্ট্রং করার জন্য কিছু পয়েন্টস। আমরা মোটামুটি 5টা পয়েন্টস নিয়ে কথা বলেছি এবং আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের জন্য 10টা পয়েন্টস নিয়ে এসেছি, যেটা আমাদের প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের অ্যাক্টিং স্কিলকে আমরা আরও স্ট্রং করতে পারবো। সেই 5টা পয়েন্টসগুলো কি মনে আছে কি সবার? চলো আমি একবার মনে করিয়ে দিই। ওয়ার্ম আপ, ভয়েস মডুলেশন, অবজারভেশন পাওয়ার বাড়ানো, মিরর প্র্যাকটিস আর ইম্প্রোভাইজেশন করা। ঠিক আছে, নেক্সট 5টা পয়েন্ট আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। আরেকটা কথা, যারা আগের ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওতে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখে নিও। চলো শুরু করা যাক আজকের নতুন 5টা টিপস। যেহেতু আমি আগের সপ্তাহে 5টা পয়েন্টস নিয়ে আলোচনা করে ফেলেছিলাম, তাই আজকে শুরু করবো 6 নম্বর থেকে। আর 6 নম্বরে যে পয়েন্টসটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট মুখস্থ করার কিছু টেকনিক। আমাদের কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো যদি আমরা ইউজ করি বা আমরা যদি সেটা মাথায় রাখি, তাহলে কি আমাদের স্ক্রিপ্ট তাড়াতাড়ি মুখস্থ হয়, প্লাস মনে থাকে। এবার তুমি কি করবে বা তোমরা কি করবে, কোনো ডায়লগ নেবে, সিনেমা থেকে হোক বা সিরিয়াল থেকে হোক, তোমাদের যে কোনো বা কোনো বইয়ের থেকে হোক, তোমাদের যেটা ইচ্ছা সেই ডায়লগটা নেবে, তবে ছোট ছোট নেবে। অভ্যেস করতে হবে, তো তার জন্য আমাদেরকে ছোট ছোট নিতে হবে। ধরো 2 লাইন বা 3 লাইন বা 4 লাইন ম্যাক্সিমাম এরকম ডায়লগ নেবে। নিয়ে সেটাই না প্রথমে স্ক্রিপ্টের পুরো সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবে, ডায়লগের আবেগটা বোঝার চেষ্টা করবে। যে চরিত্রে তুমি অভিনয় করতে চাইছো বা করছো, সেই চরিত্রটাকে বোঝার চেষ্টা করবে। পারলে সেই চরিত্রের জায়গায় নিজেকে ফিল করবে। যতক্ষণ না তুমি পুরো সিচুয়েশনটা, স্ক্রিপ্টটা ফিল করতে পারছো, আবেগটা তার বুঝতে পারছো, ততক্ষণ কিন্তু তোমার ভালোভাবে মুখস্থও হবে না, প্লাস পরে যখন বলবে, ডায়লগটা প্লে করবে, তখন কিন্তু করতে পারবে না, মনে থাকে না অনেক সময়। ঠিক আছে, মুখস্থ বিদ্যা যাদের আছে তারা তো ওকে, বাট মুখস্থ বিদ্যা যদি আমরা করি না, তাহলে কি হয় বলো তো, এখানে তো লেখাপড়ার ব্যাপারটা, এখানে আমাদের অভিনয় দিয়ে কাজটা করতে হয়। তাহলে তোমার ভেতর থেকে যদি ফিলটাই না আসে, তাহলে মুখস্থ বলেই বা কি হবে? ডায়লগ মুখস্থ আছে, বাট আমি ফিল দিয়ে তো করতে হবে অভিনয়টা। ফিল তখনই আসবে যখন তুমি স্ক্রিপ্টের আবেগ, সিচুয়েশন, চরিত্রের আবেগ সবকিছু বুঝতে পারবে। তখন তোমার মুখস্থও থাকবে ডায়লগ, প্লাস তুমি সুন্দর করে অভিনয়টা করতে পারবে। ঠিক আছে, তাহলে স্ক্রিপ্ট পড়ার যে টেকনিকগুলো আমি বললাম, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। চলো, 7 নম্বর পয়েন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকে ভাবি কি যে আমরা শুধু মুখটা দিয়ে অভিনয় করি, মানে মুখের মধ্যে চোখ আছে, মুখ আছে, যেটা দিয়ে আমরা কথা বলি, চোখ আছে, চোখ, মুখ, ভুরু, এইগুলো দিয়ে যদি আমরা অভিনয়টা করে দিই তাহলে হয়ে গেল। কিন্তু না, অনেক সময় কিন্তু আমাদের পুরো বডি কাজ করে। এবং যতই তুমি বডি কাজ করবে, বডি তুমি মুভমেন্ট করবে সিনের মধ্যে, ডায়লগ থ্রো করতে গিয়ে বা কোনো ক্যারেক্টার প্লে করতে গিয়ে, তত কিন্তু তোমার অভিনয়টা সুন্দরভাবে ফুটে উঠবে। যেমন ধরো আমি একটা দেখাচ্ছি, আমি এভাবে কিছু একটা ভাবছি, দেখো আমার এই আঙুলটা কিন্তু কাজ করছে, একটু দূরের দিকে তাকিয়ে রয়েছি, চোখটা কিন্তু আমার দূরে তাকিয়ে রয়েছে, কিন্তু আমার এই আঙুলটা কাজ করছে। মানে আমি এটা তো বোঝাতে পারছি যে আমি কিছু ভাবছি, আর এই ভাবার জন্য না আমার এই যে আঙুলটা, এটা কিন্তু আমার কাজ করছে। অভিনয়ের মধ্যে কিন্তু এগুলো লাগে, মানে শুধুমাত্র মুখ দিয়ে অভিনয় করে যাব তা কিন্তু নয়, টোটাল মুখ দিয়ে আমাদের হাত, পা, পুরো বডি মুভমেন্ট অনেক কিছু লাগে। তাই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু মাথায় রাখতে হবে, যে এক জায়গায় দাঁড়িয়ে জড়সড় হয়ে শুধু ডায়লগ বলে যাব, একটু তাকালাম না, ভালো লাগবে না, তাতে অভিনয়টা একদমই ভালো লাগবে না। তার আমাদের পুরো বডিটাকে আমাদেরকে ইউজ করতে হবে, যখন যেরকম মনে হবে ইউজ করার দরকার তখনই করতে হবে, অযথা আবার করলে হবে না, অযথা করা দরকার নেই। অনেক সময় আমরা দেখেছি পাগলের নর্মাল যেগুলো খুব ইজি ক্যারেক্টার, যেমন পাগলের ক্যারেক্টার ইজি নয় একদমই, বলছি না যে পাগলের ক্যারেক্টার ইজি, বাট আমরা কয়েকটা জিনিস তো জানি যে পাগল কি করে। এই যে মাথা চুলকানো, এরকম করলে অনেক সময় কি আমরা বলছি যে লোকটা মাথা ডিস্টার্ব আছে করা, মানে এই যে আমরা হাত তো ইউজ করছি, তাহলে কোনো চরিত্রকে ফোটাতে গেলে কিন্তু শুধুমাত্র মুখ নয়, আমাদের পুরো বডিটাই লাগে। তাই বডি ল্যাঙ্গুয়েজটা খুব দরকার। তোমরা এটাও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। মনে থাকবে 7 নম্বর পয়েন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। চলো 8 নম্বর পয়েন্ট আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কনফিডেন্স রাখা।
দেখো, প্রথমত বলি যে যখন আমরা অডিশন দিতে যাই প্রথম সবারই একটু কনফিডেন্সের অভাব থাকে, এটা আমারও ছিল, ফালতু বলে লাভ নেই। বাট কি হয়, যাতে আমি দেখো তোমাদেরকে হেল্প করছি আমার এই চ্যানেলটার মাধ্যমে, আমি যতটা আমার নিজের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাতে তোমাদেরকে আমি হেল্প করছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি তোমাদের একটু হেল্প করে থাকি, তোমাদের তাহলে অডিশন দিতে গেলে একটু অন্তত হেল্প তো হবে। বাকিটা অবশ্যই তোমাদের করতে হবে, বাট আমার কথাগুলো যদি তোমরা একটু মনে রাখো তাহলে তোমাদের একটু হেল্প হবে। এই যে হেল্পিং ব্যাপারটা, এটা কিন্তু আমিও পাইনি, মানে আমি পাইনি। আমার টোটালটাই অ্যাক্টিং প্রফেশনের এই জার্নিটা আজ পর্যন্ত যা যা করেছি, একদম ডে 1 থেকে অডিশনের দিন থেকে শুরু করে যে জার্নিটা আমি করেছি, স্ট্রাগেলটা, এখনও স্ট্রাগল করছি, আমি বলছি না যে স্ট্রাগল আমার বন্ধ হয়ে গেছে বা আমি হেভি সাকসেসফুল হয়ে গেছি, না। কিন্তু আমাকে এইটুকু বলার মতন কেউ তখন ছিল না। আমি পুরোটাই নিজে অভিজ্ঞতা সঞ্চয় করেছি বলতে গেলে, আমাকে কেউ বলার ছিল না, বরঞ্চ আমি হ্যাটা হয়েছি মানুষের কাছে ডেফিনেটলি। প্রথমত আমাকে গাইড করার কেউ ছিল না, সেকেন্ড যে আমি কোনো একটা ইনস্টিটিউশন থেকে গেছি সেটাও না। আমার টোটালটা আমার নিজের ভেতরে ঈশ্বর প্রদত্ত আমার অভিনয়ের দক্ষতা যেটুকু দিয়েছে, 10% যদি দেয় সেটা ঈশ্বর দিয়েছে, সেখান থেকে আমি আজকে এই জায়গাটাতে আমি কাজ করছি। বাট আমি এখনো বলছি আমি হ্যাবক বড় জায়গায় যাইনি, বাট করছি তো ব্যাস, আমার জন্য এটুকুই ভালো। এরপরে আমার চেষ্টা, আমার কি বলবো, এগিয়ে যাওয়ার ইচ্ছে, শেখার ইচ্ছে সবটাই আমার আছে, বাকিটা ঈশ্বর জানে। এখন ঈশ্বরের প্রতি পুরোটাই আমাদের ডিপেন্ডেন্ট থাকতে হয়। এনওয়েজ, যে কথা আমি এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি পুরোনো দিনগুলো যখন আমার মনে পড়ে না, তখন আমার নিজে খুব কষ্ট হয় যে সত্যি আমাকে যদি প্রথম থেকে, যখন আমি এই প্রফেশনে সেখান থেকে যদি আমাকে কেউ হাত ধরতো বা কেউ যদি আমাকে পেছন থেকে গাইড দিত যে এইভাবে করো বা এইভাবে যাও, তাহলে আজকে হয়তো আরও বেটার কিছু আমার হতে পারতো। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে সেই হেল্পটুকু করার চেষ্টা করছি যে তোমরা অন্তত এই পয়েন্টসগুলো মনে রেখে নিজেরা তৈরি হয়ে অডিশনে যেতে পারো, ঠিক আছে? তো সেজন্য বলছি, কনফিডেন্সটা প্রথম দিকে সবারই থাকে না, কিন্তু আমার এই কথাগুলো শোনার পরে আশা করি তোমাদের সেই কনফিডেন্সটা থাকবে যে না, রিমঝিমদির কাছে আমি শুনেছিলাম, সেই কনফিডেন্সটা আমাদেরকে রাখতে হবে, তাহলে আমাদের অডিশনটা একটু হলেও ভালো হবে। আমি এটাই চাই তোমাদের থেকে, ঠিক আছে? যদি ভুলে যাও ডায়লগ কখনো অডিশন দিতে গিয়ে, আগের পয়েন্টে বলেছে যে স্ক্রিপ্ট ভালো করে পড়বে, সিচুয়েশন, এবার সিচুয়েশন যদি তুমি ভালো করে বুঝতে পারো বা ফিল করে যদি ডায়লগ মুখস্থ করো, তাহলে না তুমি মানে সিমিলারিটি একটা কোনো ওয়ার্ড, তুমি ডায়লগ না, একটা কোনো ওয়ার্ড তুমি ওখানে অ্যাড করতেই পারো, বা পজ নিয়ে বলতে পারো ডায়লগ, ঠিক আছে? পজ নিয়ে, অ্যাক্টিংয়ের মাধ্যমে পজ নিতে হয়। পজ কেন না জানো? অনেক সময় পজ এই জন্য নয়, তাড়াহুড়ো করে ডায়লগ বললে কিন্তু ভালো লাগে না। সেকেন্ড হচ্ছে পজ আর একটা জিনিসের জন্য নয়, অনেক সময় বড় বড় ডায়লগ যখন থাকে না, আমরা ভুলে যাই, তখন আমাদের পজ নিয়ে অ্যাক্টিংয়ের মাধ্যমে সেটা চ্যাট করে মনে করার চেষ্টা করা। ডায়লগ হুড়ো তাড়াহুড়ো করে বলবে না, কনফিডেন্স আনতে গেলে তোমাকে পজ নিতে হবে। এবং তুমি আরেকটা কাজ করতে পারো, পজ নিতে পারো, আর একটা হচ্ছে ডায়লগের ওই সেম জিনিসের ওপরে তুমি কিন্তু একটা কোনো ওয়ার্ড যেটা যায় ওর সাথে সেটা অ্যাড করতে পারো, তাহলে তোমার পরের লাইনটা ফট করে মনে পড়ে যাবে। আশা করি আমি বোঝাতে পারছি। তাই জন্য কনফিডেন্স এখন একদম মানে ভুল হয়ে গেলে থেমে যাওয়া, এটা করবে না। ওই সিনটারই সিমিলারিটি কিছু একটা ওয়ার্ড বলা, কিন্তু পুরোটা বা নিজের মতন করে বললেও তো হবে না, না, আমাদের তো স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে, সেটাতে অভিনয় করতে হবে, কিন্তু আমরা একটা দুটো ওয়ার্ড ওখানে অ্যাড করতেই পারি, সেটা আমাদের অভিনয়ের দিক থেকে আমরা বের করতেই পারি। আমরাও সিনেমা যখন করি, যখন আমরা বড় বড় ডায়লগ, এক পাতা দু পাতা ডায়লগ যখন আমরা মুখস্থ বলি, তখন না কিছু কিছু সময় না আমাদেরও মাথা থেকে আউট হয়ে যায়, পরে লাইন বাই লাইন আউট হয়ে যায়। তাই লাইন বাই লাইন আমাদের মনে রাখতে হবে। সেখানে একটা যদি লাইন আমি ভুলে যাই, তাহলে সঙ্গে সঙ্গে আমরা একটু পজ নিয়ে নিই, পজ নিয়ে একটু অভিনয়ের মাধ্যমে সেটা মনে করার চেষ্টা করি। এইভাবে কিন্তু আমাদের অনেকটা সাহায্য হয়। কিন্তু তা বলে এটা নয় যে আমরা ভুলে গেলাম বলে আমাদের কনফিডেন্স হারিয়ে গেল, কনফিডেন্স ফেলে দিলাম। তাই ভুল হলেও কখনো থেমে যেও না। 9 নম্বর পয়েন্টে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আচ্ছা, টিম ওয়ার্কটা তোমরা অনেকে বলবো যে আমরা বাড়িতে রয়েছি, বাড়িতে প্র্যাকটিস করছি, আমরা কি করে টিম ওয়ার্ক করবো? তো আমরা তো বাড়িতেই কাউকে তো পাবো না সেরকম। টিম ওয়ার্ক তখনই সম্ভব যখন আমরা কোনো থিয়েটার করতে যাব বা কোনো জায়গাতে, মানে ইনস্টিটিউশনে কোনো জায়গায় শিখবো, সেখানে আমরা টিম ওয়ার্ক করতে পারি। আমরা অনেক পাবো স্টুডেন্ট, সেখানে টিম ওয়ার্ক করতে পারি, কিন্তু আমরা বাড়িতে কি করে করবো? টিম ওয়ার্ক কিন্তু করতে হয়। লাইক তুমি ধরো থিয়েটার যারা করে বা থিয়েটারে যারা শিখছো, ইনস্টিটিউশনে যারা শিখছো, তারা তো তোমরা টিম ওয়ার্ক করতেই পারো, কারণ ওখানে অনেককে পেয়ে যাবে তোমরা যারা তোমাদের সাথে একসাথে শিখছে। কিন্তু তাদের কথা আমি বলছি না, শুধু তাদের জন্য এটাই বলবো যে তোমরা অবশ্যই টিম ওয়ার্ক করো,
কোনো একটা সিচুয়েশান বা কোনো একটা সিন নিজেরা ক্রিয়েট করে সেটা 3-4টে ক্যারেক্টার নিয়ে নিজেরা একসাথে প্র্যাকটিস করা, এটাকে টিম ওয়ার্ক বলা হয়। তাতে কি তোমাদের টিম ওয়ার্ক করলে কিন্তু খুব ভালো হয়। কেন বলছি, আমাদের সিরিয়ালে আমি নিজে করেছি, একটা সিনের মধ্যে 12-13 ক্যারেক্টার থাকে, ঠিক আছে? একটা ড্রয়িং রুমের সিন হচ্ছে, 12-13 ক্যারেক্টার রয়েছে। আমরা কি করি, মেকআপ রুমে বসে আমরা একসাথে স্ক্রিপ্ট পড়ি। আমার ডায়লগটা আমি বলছি, আমার ধরো যে কাকা, বাবা, জ্যাঠা, মা, মাসি, দিদা যারা যারা রয়েছে তাদের সবার ক্যারেক্টারটা তারা বলছে, তাদের ডায়লগটা তারা বলছে। এরকম করে যদি আমরা 3-4 বার স্ক্রিপ্টটাকে ভালো করে রিভাইজ করে নিই বা প্র্যাকটিস করে নিই, বাট এটাকে টিম ওয়ার্ক বলে, এই টিম ওয়ার্কটা করে নিই, তাহলে কি হয়, আমাদের কিন্তু মনে থাকবে যে আমার ডায়লগের পরে কার ডায়লগ আছে, আবার কার ডায়লগের পরে আমার ডায়লগ আছে, এটা আমাদের সবসময় মনে থাকবে। তাই টিম ওয়ার্ক করাটা খুব দরকার। এবার চলে আসি যারা বাড়িতে একা, মানে বাড়িতে এরকমভাবে কোনো জায়গায় শিখতে পারছো না কোনো কারণে, বাড়িতে এরকম প্র্যাকটিস করো, তো তাদের জন্য বলবো, যদি তোমাদের মা বাড়িতে যারা থাকে, মা, কাকিমা, জেঠিমা যারা আছে, বা বোন, দিদি, কোনো সময় তাদের সাথে একটু চেষ্টা করো যে তাদেরকে বলো যে আমি একটা সিন লিখেছি, 2টো চরিত্র, তোমার আর আমার চরিত্র, তুমি শুধু তোমার চরিত্রটা বলো ডায়লগ, আর আমি আমার চরিত্রের ডায়লগটা বলবো। এই করেও কিন্তু একটা টিম ওয়ার্ক বাড়িতে করা যায়। 2-3 জন, সেখানে তোমার দরকার মা বা দিদি বা বোন বা ভাই বা দাদা, কেউ যখনই সময় দেবে তখন তার সাথে টিম ওয়ার্কটা করো, তাতেও কিন্তু অনেকটা হেল্প হবে। শুধু তুমি 3-4টে ডায়লগ লিখে নেবে, সে ডায়লগটা নিজেই দেখে দেখে বলুক না, তাই সে তো আর অভিনয় শিখতে চাইছে না, তোমার দরকার। তো মাকে বলো যে মা, দিদিকে বলো বা বোনকে বলো যে তুই তোর ডায়লগটা বল, তোর চরিত্রের নাম হচ্ছে এটা, বা তুমি মা, বাবা, বোন এরম করেও লিখতে পারো, তোর ডায়লগটা তুই বল, আমারটা আমি বলবো। এই করেও কিন্তু টিম ওয়ার্ক করা যায়, ঠিক আছে? লাস্ট পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। এই যে আমি আগের ভিডিওতে 5টা পয়েন্ট বলেছি, আর আজকে যে আরও 5টা পয়েন্ট বললাম, প্রত্যেকটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই। যদি আমি ভালো অডিশন দিতে চাই, যদি ভালো কাজ করতে চাই, তাহলে আমাদের এই 10টা পয়েন্ট অন্তত নিজেদের মানে প্রত্যেক দিনের রেগুলার রুটিনে রাখতে হবে। 15 মিনিট 20 মিনিট হলেও তোমাকে তো সময় দিতে হবে। তো যে কোনো সময় সারাদিনে একটু টাইম দিয়ে এই 10টা পয়েন্ট অন্তত সবসময় মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকো। রেগুলার প্র্যাকটিস দরকার, 10 থেকে 15 মিনিট হলেও হবে, ঠিক আছে? মনে থাকবে। ওকে, চলো, আমার কিন্তু অ্যাক্টিং স্কিল স্ট্রং করার জন্য 10টা পয়েন্ট এই ভিডিওতে শেষ হয়ে গেল। এরপরে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে উচ্চারণ নিয়ে, যেটা আমাকে সিক্রেট 2.0 হয়তো মনে নেই, মানে এরকমই নাম, তো ও আমাকে বলেছে, তো তোমার নামটা ভুল বললে আমাকে ক্ষমা করে দিও। তো তুমি বলেছো উচ্চারণটা খুব ভাইটাল জিনিস, একদম তাই, উচ্চারণ নিয়ে কথা বলবো। তবে আমার কাছে অ্যাক্টিংয়ের সবকটা পার্টই খুব ইম্পর্টেন্ট, শুধু উচ্চারণ নয়। তো ডেফিনেটলি উচ্চারণ তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাক্টিংয়ের সব কিছু পার্টই ইম্পর্টেন্ট। এনিওয়েজ, তো সেটা নিয়ে পরের মঙ্গলবার ভিডিও করব। আর যারা আমার এই চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইবার আসছো বা জয়েন হচ্ছে আমার সাথে, লটস অফ লাভ সবাইকে। তোমাদের নিশ্চয়ই অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড আছে বলে, বা চাও শিখতে বা করতে, তাই তোমরা এই চ্যানেলে, মানে আমার এই চ্যানেলটাতে আসছো, তোমাদেরকে ওয়েলকাম, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। খুব ভালো করো লাইফে, খুব ভালো ভালো কাজ করো। আর যারা পুরনো বন্ধুরা রয়েছে, তাদেরকে তো আমার সবসময়ের জন্য ভালোবাসা রয়েছে। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করি, অনেকটা বড় হয়ে গেল। নেক্সট মঙ্গলবারে নতুন ভিডিও আসছে, উচ্চারণ নিয়ে কথা বলবো, ঠিক আছে? চলো, টাটা সবাইকে, লটস অফ লাভ।